আল্লাহর আরশে এটা পৌঁছানো যাবে না, এটা আমি বলতে পারি। আমার ব্যক্তিগতভাবে আমি একজন খাঁটি মুসলমান হিসেবে বলতে পারি, এই টাকাই অন্তত বাংলাদেশের জন্য, বাংলাদেশের মুসলমানের জন্য 92% 90% ওভার মুসলমানের রাষ্ট্রে এই মন্দির খচিত টাকা মসজিদের দান বাক্সে ঢুকানো যেতে পারে, কিন্তু আল্লাহর আরশে পৌঁছানোর গ্যারান্টি ওয়ারান্টি আমি দিতে পারতেছি না। আমার বিশ্বাস এটা পৌঁছাবে না, কারণ এই দেশে পৌঁছাবে না, অন্য দেশে পৌঁছাইতে পারে, কারণ অন্য দেশে তো মুসলমান এত সংখ্যক না, তখন সেখানে তো কিছু করার নেই। এখন বিএনপির নামে অপবাদ দিচ্ছে, বিএনপি রয়ের সাথে সালাউদ্দিনের মতো একজন দেশপ্রেমিক সালাউদ্দিন আহমেদ, তাকে বলতেছে রয়ের এজেন্ট, যে নাকি ভারত তখন 13 সালে তারে গুম করে নিয়ে যায়, তারে বলতেছে যারা রয়ের এজেন্ট তারা ভারতকে খুশি করার জন্য, ইন্ডিয়াকে হিন্দুদেরকে খুশি করার জন্য এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদকে আরও দীর্ঘায়িত করার জন্য তারা ভারত এবং রকে খুশি করার জন্য যে তোমরা যা বলিবা তাহাই আমরা শুনিব, তোমরা বিএনপিকে না নিয়া আমাদেরকে রাখিও ক্ষমতায়। এই জন্য তাহলে ওই সকল মাসে পায়খানা খায় ভাঙ্গার মাসের দোষ হয়, তাহলে ওই বিএনপি আর জামাত ভারতের সাথে একটু কথা বললে দোষ। তাই এই সরকারের লোকেরা ভারতরে খুশি করার জন্য এই যে পশ্চিমেদের খুশি করার জন্য বৌদ্ধ বিহার, চায়নারে খুশি করার জন্য বৌদ্ধ বিহার, আর ইন্ডিয়ারে খুশি করার জন্য কান্তজিও মন্দির দিনাজপুর এইগুলি বসাই দিছে, যাতে করে মোদি খুশি হয়, ভারত খুশি হয়, র খুশি হয়। এইটা জনগণ বোঝে না, জনগণকে বিভ্রান্ত করতেছে যে তারেক রহমান ভারতের দালাল, ওই খালেদা জিয়া ভারতের দালাল, ওই সালাউদ্দিন ভারতের দালাল, জামাত ভারতের দালাল। আমি জাতিকে বলতে চাই, আরে ভারতের দালাল এই যে ধরা খাইছে, এই যে কান্তজিও মন্দির এইটা যারা দিছে, যে উপদেষ্টা দিছে, এরাই ভারতের দালাল, এরাই চায়নার দালাল। এই যে যারা বৌদ্ধ বিহারকে টাকায় দিছে, এরাই চায়নার দালাল। আমি মনে করি তারেক রহমান ভারতের দালাল না, খালেদা জিয়া দালাল না, সালাউদ্দিন দালাল না, জামাত দালাল না, চরমোনাই দালাল না, যারা জুলাই যুদ্ধে ছিল কেউ দালাল না। এই উপদেষ্টা পরিষদের মধ্যেই বড় বড় দালাল ঢুকে আছে। এখানে রেজওয়ানা চৌধুরী বন্যা, আসিফ নজরুল এবং ফারুকি এবং আরও কয়েকজন আছে, যারা এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছে ওনারও মতিগতি ভালো বুঝি না। এরা হচ্ছে ভারতের দালাল। এরা কেমনে এই 92% মুসলমানের দেশে কোনো হিন্দু তো আন্দোলন করে নাই যে আমাদের টাকার মধ্যে আমাদের ছবি থাকতে হবে। এই জন্য আমি বলি যে ভারতকে খুশি করার জন্যই এবং চীনকে খুশি করার জন্যই এবং যারা উপদেষ্টা আছে তারা ক্ষমতায় আরও বেশি দিন অনির্বাচিতভাবে থাকতে পারে, এই জন্যই এই দূরভিসন্ধি দিয়ে হাঁটার জন্য টাকায় এই মন্দিরের ছবি স্থাপন।